আরেকটি নতুন যুদ্ধের ঝুঁকিতে বিশ্ব। একদিকে পাকিস্তান, অপরদিকে ভারত। দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধের দামামা। চলছে যুদ্ধের সাজ রব। দুই দেশই ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে, ফলে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। তবে ভারতের সঙ্গে যুদ্ধের সঙ্গী হতে চাইছে না তার কোনো বন্ধু দেশ। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে চীন, ফলে অনেকটা চুপসে গেছে ভারত। ভারতের এই পরিস্থিতির জন্য দেশটির পুরনো কৌশলী দায়ী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। ভারত ও পাকিস্তান একটি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যদিও 2021 সাল থেকে ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও বর্তমানে যে উত্তেজনা দেখা দিয়েছে তা 2019 সালের পর সবচেয়ে গুরুতর। সে সময় কাশ্মীরের পুলওয়ামায় এক হামলায় 40 ভারতীয় সেনা নিহত হলে পাকিস্তানে বিমান হামলা করে ভারত। সম্প্রতি আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি শুরু করেছে দুই দেশের সেনারা। এমত অবস্থায় সামনে কি ঘটতে পারে এ বিষয়ে পাকিস্তানি কৌশলবিদদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। ওই সাক্ষাৎকারে মুইদ সাফ জানিয়ে দেন, ভারত যে সমস্যায় পড়েছে তা হলো তার পুরনো কৌশল অনুসরণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষ যুক্তরাষ্ট্র তাদের সমর্থনে এগিয়ে আসেনি। তবে ভারত পাকিস্তান যদি শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তা কত বড় হবে? তা কি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াবে? সাধারণ মানুষের এমন চিন্তার বিপরীতে পাকিস্তানের সাবেক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমি মনে করি না বড় ধরনের যুদ্ধ হবে, কিন্তু এই পরিস্থিতিতে কিছুই নিশ্চিত নয়। একটি ছোট ভুল বোঝাবুঝি বা ভুল হিসাবও বড় সংঘর্ষে পরিণত হতে পারে। চলতি সংকটে ভারত ও পাকিস্তানের নেওয়া পদক্ষেপগুলো কিভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্নের জবাবে মুইদ বলেন, ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই সংকট ব্যবস্থাপনা নিয়ে সমস্যায় রয়েছে। তবে তাদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সংকট ব্যবস্থাপনা কাঠামো নেই, যা একটি মৌলিক উদ্বেগের বিষয়। সংকট মোকাবিলার ক্ষেত্রে উভয় দেশের প্রধান কৌশল তৃতীয় পক্ষের উপর নির্ভর করা। এই ধারণায় যে তারা উভয় পক্ষকে সংঘাত করার চেষ্টা চালাবে ও উত্তেজনা কমাতে সাহায্য করবে। তারেক আহমেদ, কালবেলা।